আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটা কেটে গিয়েছিল, একটা লেখা দেখতে পাচ্ছেন, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি বাংলাদেশ বলছি, আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী, নইলে আমাকে খেয়ে ফেলবে। সারাদিন আজকে কাঁদতেছিলাম। কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই। অজানা কান্না, অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল নাগাদ এসে হঠাৎ অন্তরে কান্নার কারণটি ভেসে আসলো। সেই কারণটি কি তোমাদেরকে বলছি। কোন রাষ্ট্রে ৬০ বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে, উৎপীড়িত হয়, ৬০ বছরে যত ক্ষতি হয়, ধ্বংসযজ্ঞ হয়, এক রাত যদি তারা শাসকবিহীন থাকে, তার চেয়ে বেশি সর্বনাশ হয়। একটা রাত গেল, একটা দিন গেল, আজকে আবার আরেকটা রাত, ৩ রাত, তাহলে ৩/৭ কত? তোমরা এক্ষুনি দৌড়াও, সমন্বয়কারীরা এক্ষুনি দৌড়াও, বঙ্গভবনে বসো, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে বসে যাও। তোমরা তাকে চয়েস করেছো, আমি শুনেছি তোমাদের কথা। তরুণরা তোমরাই পারবা, তোমরাই সরকার, তোমরা জয় করেছো। ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাছা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। আমরা আদমরারা কিছু করতে পারিনি, সব আদমরা, তোদের উসিলায় দেশটা স্বাধীন হয়েছে। তোরাই এখন সরকার। এটা ইঙ্গিত, আকাশের ইঙ্গিত। তোদেরকে দিয়েছি আরেকজনের কাছে দিতে, আদমরাদেরকে দিতে, পঙ্গুদেরকে দিতে, যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি, তোদের হাতে তুলে দিয়েছি। তোরা ছালা। ইমাম ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়া গ্রন্থের ২৮তম খণ্ডের ৩৯১ পৃষ্ঠায় তিনি বলেছেন, সিত্তুনা সানা মিন ইমামিন জাইর আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বিলা সুলতান। শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয়, যে ধ্বংসযজ্ঞ হয়, ৬০ বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না। বাংলাদেশ সেই সর্বনাশা, মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে। তোমরা এখনো বসে আছো, এক্ষুনি দৌড়াও। ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাছারা দৌড়াও। তোমরা আমাদের আবাবিল, আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহ তার একটি প্রিয় গৃহরক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন। তোমরা ইতিহাস জানো, তোমরাও মানুষ আবাবিল। আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন। কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। আমার আবাবিলেরা ১৫৬ আবাবিল, তোমাদের সাথে আছে কোটি কোটি, ৪ কোটি বা তারও বেশি আবাবিল। তোমরা বঙ্গভবনে যাও, ঘোষণা দিয়ে দাও, ডক্টর ইউনূস আমাদের সরকার প্রধান, আর আমরা সে সরকারে আছি। সরকার দলে কে আসবে, কে সরকার হবে, বাঁচতে বাঁচতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি। তাড়াতাড়ি দৌড়াও, এক্ষুনি দৌড়াও। আমার কথা শোনো, আধ্যাত্মিক ওয়াল থেকে তোমাদেরকে আমি সিগন্যাল দিলাম। আমি সারাদিন কেঁদেছি, অজানা কান্না কেঁদেছি। আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন, এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি। ইমাম আহমদ ফজাইল ইবনে আয়াজ, অতীতের ইসলামী মনীষীরা বলতো, লাউ কানা লানা দাওয়াহ মুজাবা লা দাউনা বিহা লিসুলতান। যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন, আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন, সেই দোয়াটা দিয়ে দেব সুলতানকে, দেশের শাসককে। আল্লাহ শাসক যে যোগ্যতারে হোক, তোমরা বসে যাও, আমরা দোয়া করছি তোমাদের জন্য। বয়স কোনো ফ্যাক্টর না, তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে। এটা এই যুগ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এটা আইফোনের যুগ, এটা আল্ট্রাফোনের যুগ। বাংলাদেশ এখন একটা আল্ট্রা সেট, এটা বাংলাদেশ এখন একটা S22 আল্ট্রা, এই জাতীয় একটা সেট। আমরা বুড়ারা কিচ্ছু বুঝি না, এগুলো কিচ্ছু পারি না। তোরা পারিস, তোরা পারিস, তোরা দেশটা জয় করেছিস, বসে আছিস, দৌড়া এখনই বঙ্গভবনে। তোরা দেখ
এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর, জালালউদ্দিন আকবর 13 বছরে সমুদ্র হিমাচল ভারতবর্ষের শাসকের এই চেয়ারে বসেছিলেন। 13 বছর, ইতিহাস সাক্ষী। বয়স 13 বছর। তখন তার গৃহশিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন। উনি বলে বলে দিতেন, সে কাজ করতো। আমি তোদের বৈরাম খান, যা তোরা, তোদের বৈরাম খানের ভূমিকা আমি আছি, আমি যেখানে থাকি নেটে তোদের সাথে থাকবো আমি, তোরা যা, তোরাই শাসক আমাদের। ডক্টর ইউনূসকে নিয়ে তোরা 156 সমন্বয়ক থাক, কতটা পদ পদবি আছে বাংলাদেশ, সব দখল কর, তোরা যোগ্য, তোরা যোগ্য, তোরা নির্ভীক, তোরা বড় ভয়, তোরা নির্ভীক, তোরা যা। দেখ, দাউদ আলাইহিস সালামের বয়স কত ছিল? খুব বেশি ছিল না। দাউদ আলাইহিস সালাম, ওয়াকাতালা দাউদ জালুতা, আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করলো রণাঙ্গনে। ও আতাহুল্লাহুল মুলক, সেই তরুণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন। ওয়াল হিকমা, সাম্রাজ্য কেমনে চালাবে, স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন। ও আল্লামাহু মিম্মা ইয়াশা, যা চান সে জ্ঞানও দিয়ে দিলেন। আল্লাহ তো তোদেরকে সে জ্ঞান দিয়েছে, কার অপেক্ষা আছিস? আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বাহরে তামাশা মে রবি। ওরে, তোর রূপ দেখার জন্য গোটা বিশ্ব তাকিয়ে আছে, তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস? তোর রূপ দেখতে চাই আমি। নাহিদেরা, রিফাতেরা, সার্জিসেরা, তোদের নাম সবার তো আমার মুখস্থ নেই, আমি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তোদের দেখি, জানি, চিনি। তোরা বুদ্ধিমান, সব বাংলার বুদ্ধিজীবী, তোরা বুদ্ধিমান তরুণ, কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ। তোরা দৌড়া। আমি সিগন্যাল দিলাম, 10 নম্বর মহাবিপদ, সিগন্যাল দিলাম। পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে, না হলে আমি কাঁদতাম না। আমাকে কাঁদাতে পারে না অত সহজে, আমি জেলখানায় এত কাঁদিনি। পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে, তোরা দৌড়া, এক্ষুনি দৌড়া। তোরা তোরা আমার কথা শোন, কোরআনের কথা শোন। আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন। অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল। সুলতান সুলেমান, দীপ্ত টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস, কত বছর বয়সে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকারও বিশাল অংশ, 4 মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর? সম্ভবত 26 বছর বয়সে, তোদের বয়সে। দৌড়া তোরা বঙ্গভবনের দিকে এক্ষুনি। ইমার্জেন্সি, কোনো কথা নাই, কোনো চিন্তা ভাবনা নেই, কোনো পরামর্শ নাই। কেন নিয়েছিস দেশটা? তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে? ছড়ে ফেলে দিতি, দেশটা হাতে নিয়ে তোরা ছড়ে ফেলে দিলি কেন? কার কাছে ফেলে দিলি? দৌড়াও তোরা, আল্লাহ তোদের সাথে আছে, আমি জানি। আল্লাহ তোদেরকে বাছাই করেছেন। আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন। ও আতাইনাহুল হুকমা সাবিয়্যা, সূরা মারইয়াম 12 নম্বর আয়াত। ইয়াহইয়া আলাইহিস সালাম কথা বলছেন, তার শিশুকালে আমি জ্ঞানও দিয়েছি, রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি। সেই যুগে নবীরাই শাসক হতেন শিশু বয়সে। আর মায়ের কোলে মাত্র গতকাল জন্ম হয়েছে, আজকে শিশু কি বলতেছে? ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ বলছেন, কি বলছেন? উনি শিশু মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। মায়ের কোলে শিশু দুধ খাইতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন বেঁচে থাকি সালাত পড়তে, যাকাত দিতে আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সারা বাংলার 18 কোটি অথবা বাংলার অধিকাংশ জনগণের পক্ষ থেকে ইমার্জেন্সি 10 নম্বর মহাবিপদ সিগন্যাল দিয়ে তোদেরকে বললাম, কোন চিন্তা না চিন্তা আমি করেছি তোদের জন্য। তোরা দৌড়া, দেশ আল্লাহ তোদেরকে দিয়েছেন, তোরা নে, তোরা সরকার, ইউনূস সাহেবকে নে, তোরা সরকার চালানো শুরু করে দে। সকল নির্বাহী ক্ষমতা তোদের হাতে নেই, মাত্র 3 মাসেই তো জাত শুরু হয়েছে, হয় না? 9 মন তেলও হবে না, রাদাও নাচবে না, দেশটা গোল্লায় যাবে। নিলি কেন তোরা? যা তোরা, আল্লাহ তোদের সাথে আছেন, আল্লাহ তোদের সাথে আছেন, আধ্যাত্মিক ওয়ার্ল্ড তোদের সাথে আছেন। যা, আমি কোনো রাজনীতি করি না জীবনে, আমি রাজনীতি করি না। একটা মুচি
একটা কিনা কয় একটা চৌকিদারের চেয়ারও কোনোদিন চাই নাই। আমি রাজনীতি করিনি, আমি অরাজনৈতিক মানুষ, কিন্তু শিক্ষক। তোরা আমার ছাত্র, তোরা দৌড়া। কোরআন থেকে দিলাম, ইতিহাস থেকে দিলাম, তোদের জন্য বৈরাম খা হইলাম। তোরা যা, আমার বাবারা তোরা যা, আমার সন্তানরা তোরা যা। এই সারাদিন কাজ আমি কেন কাঁদলাম আমি জানি না। আমি বিকালে আমি বুঝলাম, আমার হৃদয়ে সেই জ্ঞানটুকু এসেছে যে হ্যাঁ কাজী রে, তোর কান্না এই জন্য আমি দিয়েছি, আমার আল্লাহ দিয়েছেন ওর কান্না। তোরা যা, আমার চোখের পরে আমি বুঝবো, তোরা যা, তোরা দেশটাকে বাঁচা। তোরা অনেক বুদ্ধিমান, তোরা আমার সন্তান, তোদের আল্লাহ কবুল করেছেন, এই দেশ তোদের হাতে তুলে দিয়েছেন, তোরা যা। আমি পরবর্তীতে আমি দেখবো তোরা গিয়েছিস কিনা, তোরা যা। সকল সর্বনাশের দায়িত্ব তোদের উপরে আসবে। সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমার এখানে বাজে। আমি দেখি, আমি শুনি, আমি আইডিয়া করি। যা তোরা, আল্লাহ তোদের তৌফিক দেন। বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী, ছাত্র জনতা, সেনাবাহিনী, সবাইকে বলছি, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বিনা বাক্য ব্যয়ে এই তরুণদের 156 তরুণদের সরকার, কতজন আছে সম্ভবত 156, আপনারা মেনে নেবেন। ইমার্জেন্সি, এখানে কোনো নিয়ম কানুন নাই, কোনো সংবিধান নাই, কোন আইন কানুনের ধার ধারি না। এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি, ক্ষমতার হস্তান্তর কোনো আইন কানুনে হয়নি। ইমার্জেন্সি হয়েছে, উত্তাল তরঙ্গে হয়েছে, আল্লাহর আরশের টানে হয়েছে, আল্লাহর পরিকল্পনায় হয়েছে, আল্লাহর দয়ায় হয়েছে। বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন, তিনি প্রেম দিয়েছেন, সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন, তোদেরকে দিয়েছেন। যা তোরা এক্ষুনি যা, পাগলা ঘন্টা বাজালাম আমি তোদের জন্য, তোরা দৌড়া বঙ্গভবনে যা। তোরাই সরকার, এরপরে কি হয় হবে, তোরা দেশটা নেই। আজকে রাতটা তোরা সরকার ছাড়া দিবি না, আমি বিশ্বাস করি। আল্লাহ তোদের তৌফিক দেন। আল্লাহ, যেই জন্য আমি চোখের পানি ফেলেছি, আমি তো তোমার সাথে কাজ করি, তুমি জানো, তোমার সাথে কাজ করি, তুমি জানো। তুমি কেন আমাকে বেদনা দিলে, দুঃখ কেন দিয়েছো তুমি? এক একটা তরুণকে 100 বর্ষের অভিজ্ঞতা দাও, 100 বর্ষের জ্ঞান দাও। শিশু ঈসাকে মায়ের কোলে যেমন জ্ঞান দিয়েছিলে, শিশু ইয়াহিয়াকে যেমন জ্ঞান দিয়েছিলে, তরুণ সুলতান সুলেমানকে যেমন জ্ঞান দিয়েছিলে, আরো আরো কত ইতিহাসের ছোট্ট ছোট্ট অল্প বয়সের শাসকদের কত জ্ঞান দিয়েছিলে, এদেরকে সেই জ্ঞান দাও। তু বামা আয়ে আকে তুজু চোটু পাক নিস্ত রোজাহা গর রক্ত গৌরব বাক নিস্ত। বহু দিন চলে গেছে, বহু মিনিট ঘন্টা চলে গেছে, রাত চলে গেছে, দিন চলে গেছে, যাক যাক, এখন আর কোনো পরোয়া নাই। তু বামা আয়ে আকে চোটু পাক নিস্ত। তুমি আমার সাথে থাকো, আমাদের সাথে থাকো, তুমি আমাদের তরুণদের সাথে থাকো, আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো, তুমি সবার সাথে থাকো, তুমি থাকো, তাহলে আর কোনো ভয় নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তুমি তো দোয়া শিখালে, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাদের জন্য একজন সুলতান দাও। সুলতান হলেই সে নাসির হবে, সাহায্যকারী হবে। সুলতান থাকলে কিছু ক্ষতি হলেও লাভ হবে কোটি গুণ, সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি। সুলতান শাসক থাকলে, যেই থাকুক, শিশু কিশোর তরুণ যেই থাকুক, সে থাকলে ক্ষতির চেয়ে লাভ হবে কোটি কোটি গুণ। তোমার কোরআন পড়ে শিখেছি, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। তোমার পক্ষ থেকে বন্ধু দাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও। তুমি দিয়েছ, আনন্দে উদ্বেলিত করেছ। দুঃখ যদি আসবে, এত আনন্দ দিলে কেন তুমি? আজকে কাঁদালে, গতকাল হাসালে, আজকে কাঁদালে কেন? কান্না দূর করে দাও তুমি। 100 কোটি মানুষের আল্লাহ, সারা বিশ্বের মানুষরা দেখছে আমাদের বাংলাদেশের এই বিজয়কে। আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে, তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না।
তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না। এত বড় আন্দোলন, গোটা দেশ যে আন্দোলনে জীবনের সকল পিছুটান পিছনে ফেলে ধেয়ে এসেছে বানের পানির মতো, 88-র বন্যার মতো, 69-এর সাইক্লোনের মতো। ও আল্লাহ, ও আল্লাহ, এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে, আর এই দেশ টিকবে না। আল্লাহ, আল্লাহ, ফরিয়াদ তোমার কাছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله وبركاته তরুণরা যাও, বাবারা যাও, আল্লাহ তোমাদেরকে তৌফিক দিবেন। আমরা বাধ্য করছি তোমাদেরকে, তোমরা চেয়ে নিচ্ছ না, এই জন্য আল্লাহর ফেরেশতা তোমাদেরকে দিয়ে দিবেন উনি। ওয়াইন উতিতাল ইমারা মিন গায়রি মাসআলা ওয়াইন তালাইহা, আমাদের সবার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না চেয়েও তোমাদেরকে জোর জবরদস্তি এই দায়িত্ব চাপিয়ে দেয়, রাষ্ট্র ক্ষমতা জোর করে দিয়ে দেয়া হয়, তাহলে হাসো, কোনো চিন্তা নাই, তোমার সাহায্য হয়ে যাবে, আকাশ থেকে সাহায্য এসে যাবে, তোমাদের মন্ত্রণাদাতা ফেরেশতা এসে যাবে, সেভ করে তোমাদের প্রটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স, ফেরেশতা ফোর্স চলে আসবে। যুবকরা সুসংবাদ দিলেন, যাও যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।